নমস্কার বন্ধুরা, আমি শোভন। স্বাগত জানাই আপনাদের অ্যাস্ট্রো শোভন চ্যানেলে। আজ আমরা জানাবো কন্যা রাশির 2026 সালের পূর্ণ ভবিষ্যৎ বিশ্লেষণ। প্রেম, চাকরি, ধন, স্বাস্থ্য, ভাগ্য সব কিছুই। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এই বছর কন্যা রাশির জন্য হচ্ছে টান টান উত্তেজনা ভরা এক বছর। বছরের সামগ্রিক অবস্থা কেমন যেতে পারে? 2026 সাল কন্যা রাশির জাতকদের জন্য এক রূপান্তরের বছর। গত কয়েক বছরে যে মানসিক চাপ আর দোটানা ছিল, সেটা ধীরে ধীরে কমবে। শনিদেব এবার তোমার পরিশ্রমের ফল দেবে, আর বৃহস্পতি দেবে নতুন সাফল্যের দুয়ার খুলে। এবছর তোমার জীবনে আসবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, সেটা হোক কেরিয়ার, সম্পর্ক বা অর্থভাগ্যের দিক দিয়ে। এবার আলোচনা করব কর্মজীবন, চাকরি ও ব্যবসা নিয়ে। চাকরিজীবীদের জন্য 2026 সালের প্রথম 6 মাস বিশেষভাবে শুভ। নতুন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসবে মার্চ থেকে জুনের মধ্যে। যারা দীর্ঘদিন ধরে কাজের পরিবর্তন চাচ্ছিল, তারা এপ্রিল মে মাসে ভালো খবর পেতে পারো। ব্যবসায়ীদের জন্য সময় দারুণ। নতুন পার্টনারশিপ বা ইনভেস্টমেন্ট করলে আগস্ট থেকে লাভের ধারা দেখা যাবে। তবে জুলাই মাসে কোনো বড় লেনদেন থেকে একটু সতর্ক থাকতে হবে। একটা ছোট্ট কথা বলি, সোমবার এবং বৃহস্পতিবার দুটো এই বারে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিন, তাহলে শুভ ফল পেতে পারেন। আর এবছরের আর্থিক অবস্থা ও ধন লাভ কীরকম হতে পারে? ধনভাগ্যের দিক থেকে 2026 সালের মাঝামাঝি থেকে কন্যা রাশির জন্য সোনার সুযোগ। রাহু তোমার লাভবান অবস্থায় রয়েছে, যে কারণে অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসতে পারে, যেমন পুরনো দেনা ফেরত, জমিজমা বা ইন্স্যুরেন্স। তবে অকারণে ঋণ নেবেন না, না হলে ক্ষতি হতে পারে। নভেম্বর মাসে সেরা মাস মে, জুলাই ও ডিসেম্বর। ধন প্রাপ্তির যোগ কিন্তু এই মাসগুলোতে প্রবল। এরপরে আলোচনা করব প্রেম ও সম্পর্ক নিয়ে। প্রেমের ক্ষেত্রে 2026 সাল রঙিন এবং আবেগময়। যাদের জীবনে প্রেম নেই, জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোনো বিশেষ মানুষ প্রবেশ করতে পারে। যাদের সম্পর্ক চলছে, তাদের জন্য এপ্রিলের পর থেকে ভুল বোঝাবুঝি দূর হবে। বিবাহিতদের মধ্যে সামান্য মনোমালিন্য আসতে পারে আগস্ট মাসে, কিন্তু বছরের শেষে সম্পর্ক আরও মজবুত হবে। একটি পরামর্শ, অতি সন্দেহ থেকে দূরে থাকো, তাহলে সম্পর্ক ফুলের মতন ফুটে উঠবে। এরপর আলোচনা করব শিক্ষা ও ছাত্রছাত্রীদের ভাগ্য নিয়ে। যেসব কন্যা রাশির জাতক জাতিকা পড়াশোনা করছে, তাদের জন্য 2026 হবে উত্তীর্ণ আর সাফল্যের বছর। বৃহস্পতি দেব নবম ভাবে থেকে আশীর্বাদ করছে। বিদেশে উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারো মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এবার বলি স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে বছরটা মোটামুটি ভালো, তবে ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে পেটের সমস্যা বা ঘুমের ঘাটতি দেখা দিতে পারে। ধ্যান, যোগ, প্রার্থনা করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। একটা ছোট মন্ত্র বললে ভালো হবে, যেমন ধরো ওং বুধায় নমঃ। প্রতিদিন 11 বার পাঠ করতে পারো সকালবেলা। বুধ গ্রহ শান্ত থাকবে, মানসিক শান্তিও ফিরে আসবে। আধ্যাত্মিক ও ভাগ্য দেবতাদের আশীর্বাদ। 2026 সালে কন্যা রাশির ভাগ্যে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। তুমি যত বেশি সৎ পথে পরিশ্রম করবে, তত বেশি আশীর্বাদ পাবে। শনিবার সন্ধ্যায় প্রদীপ জেলে ওং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করলে ভাগ্যের দুয়ার খুলে যাবে, উজ্জ্বল হবে ভাগ্য। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশি 2026 সালের পূর্ণ ভবিষ্যৎবাণী। সত্যি কথা বলতে, পরিশ্রম করবে, বিশ্বাস রাখবে, আর ভাগ্যের দ্বার নিজেই কিন্তু খুলে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, সেটাই সব থেকে ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক দিও, কমেন্ট লিখে জানাও তুমি কোন রাশির জাতক বা জাতিকা। আমি তোমাদের জন্যই ভিডিও বানাই আর বানাবো। যে কোনো সমস্যা আমাকে খুলে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যাস্ট্রো শোভন চ্যানেলকে, যাতে রাশিফল আর আধ্যাত্মিক টিপস তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। জয় মা কালী, হর হর মহাদেব।
জয় শ্রী বিষ্ণু। ধন্যবাদ। eSoundtracks.com